নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করেছে জাতি। দিনটিতে নগরের বিনোদন কেন্দ্রগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের আনন্দ আর নতুন বছরকে স্বাগত জানাতে উৎফুল্ল ছিলেন দর্শনার্থীরা। সম্মিলিত জোটের নেতারা বলছেন, তৃণমূলে সংস্কৃতি চর্চার পরিধি বাড়াতে হবে। বাংলা নববর্ষের ঐতিহ্য ধরে রাখতে শিক্ষা কারিকুলামেও তা সংযুক্ত করতে হবে। বিস্তারিত সোহান খানের প্রতিবেদনে। ঈদ আনন্দের সাথে এবার যোগ হয়েছে বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ 1431। নতুন বছর বরণে হাতির ঝিল, রমনা পার্ক, টিএসসি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করে শিশু কিশোর, তরুণ তরুণী সহ সব বয়সীরা। মানুষের উচ্ছ্বাস আর সাদা লাল ও বাসন্তী সহ বাহারি পোশাক পরিধানে এক অন্যরকম আমেজ তৈরি করেছে বাঙালি জাতির মনে ও প্রাণে। এটা আসলে একটা বাঙালির ঐতিহ্য, আমার কাছে একটা আনন্দের একটা দিন। একটা গানের শো ছিল, ওটা দেখলাম। এখন হচ্ছে বৈশাখ, এটা একটু বেশি মজা লেগেছে। ঈদের দিন আলাদা আনন্দ ছিল, আজকে অন্যরকম। নতুন বছরকে ঘিরে তাদের রয়েছে নানা প্রত্যাশা। সবাই সুখী সমৃদ্ধ জীবন লাভ করুক। আগামীতে কোনো রাজনৈতিক অস্থিরতা আশা করতেছি না। আল্লাহ তাআলা যেন সবাইরে ভালো রাখে, সুস্থ রাখে। কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ষবরণের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার। জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, একটি গোষ্ঠী ধর্মীয় উৎসবকে ধর্মের মুখোমুখি করে রাজনৈতিক ফয়দা হাসিলের চেষ্টা চলছে। ধর্মের বিকৃত ব্যাখ্যা দিয়ে জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যার ফলে গ্রামের সরল মানুষরা বিভ্রান্ত হচ্ছে। বাঙালির মৈত্রীর বন্ধনকে দৃঢ়তর করতে চায়, যার কারণে তাদের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে গ্রামে গঞ্জে শহরে বন্দরে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়ে আসছে। সন্ধ্যার মধ্যে নববর্ষ অনুষ্ঠান পালন বন্ধের নির্দেশনারও সমালোচনা করেন তিনি। কেন আলাদা এই নিয়ম? সোহান খান, এসিটিভি, ঢাকা।